আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে ফ্যানটেক K3M এই কিবোর্ডটা নিয়ে রিভিউ দেব। শুরুতে বলে নিই, আমার চ্যানেলে যদি আপনার প্রথম ভিজিট হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়মিতভাবে নানান বিষয়ে টিপস এবং রিভিউ শেয়ার করে থাকি, যেগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আমি সহজে কিবোর্ড বদলাই না। আমার লাস্ট কিবোর্ড যেটা SPL এর ছিল, সেটা রিসেন্টলি নষ্ট হয়ে যাওয়াতে আমাকে নতুন কিবোর্ড কিনতে হলো। এই কিবোর্ডটা অনেক দিন টিকেছে, আমি মনে করতে পারছি না, মেবি 5 থেকে 6 বছর গেছে। অ্যানিওয়ে, কিগুলো নষ্ট হতে শুরু করার কারণেই আসলে বদলাচ্ছি, না হলে হয়তো এটাও বদলানো হতো না। বেশ ভারী এবং মজবুত একটা কিবোর্ড ছিল এই কিবোর্ডটা। কিবোর্ড আমি যতগুলো ব্যবহার করেছি তার মধ্যে আমি দেখেছি যে যেগুলো আসলে মাঝখানটা সরু, সেই কিবোর্ডের কিগুলো প্রেস করতে একটু টাফ মনে হয়েছে আমার কাছে। সো আমার একটা ইচ্ছা ছিল যে নেক্সট কিবোর্ড যেটা কিনবো সেটা যেন আমি চারকোনা পাই। চারকোনা মিন্স একদম প্লেন চারকোনা। অ্যানিওয়ে, অল্প বাজেটের মধ্যে যদি আপনি কিবোর্ড চান, ভালো কিবোর্ড, তাহলে আমি বলবো K3M টা আপনি নিতে পারেন। এটার কিগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে, প্লাস আমার ইচ্ছা ছিল যে এই স্টাইলের কিবোর্ড একটা ব্যবহার করে দেখব, এবং আমি বলতে পারেন আপনি স্যাটিসফাইড। কিবোর্ডটার কিছু নেগেটিভ দিক আছে আর কিছু পজিটিভ দিক আছে। নেগেটিভ দিক বলতে টোটালটা আসলে ডিজাইনের দিকে নেগেটিভ। ফাংশনের দিক থেকে আমি কোনো কিছু নেগেটিভ পাইনি, যে কোনো কি কাজ করছে না কিংবা কোনো কি ল্যাগ ধরে আছে বা ঠিকমতো প্রেস হচ্ছে না, এমন কিছু আমি আসলে পাইনি। সো সেদিক থেকে এই কিবোর্ডটা যথেষ্ট ভালো কিবোর্ড। দামও খুব বেশি না, 500 550-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তারটাও যথেষ্ট বড় ছিল, সো আমি টেবিল ঘুরিয়ে তারটা CPU এর সাথে লাগাতে পারছি। সো এটা একটা ভালো দিক। অনেক কিবোর্ড হয়তো তার যথেষ্ট লম্বা দেয় না, সমস্যা পড়তে হয়। এমন না যে এটা অনেক এক্সট্রা তার দিয়েছে, বাট মিডিয়াম সাইজের, যথেষ্ট লম্বা, আমার জন্য এনাফ। ফার্স্ট নেগেটিভ দিক যেটা আমি দেখেছি, যে এখানে যেহেতু কিবোর্ডটা ছোট, সো এখানে 3টা ইন্ডিকেটর দেবার জন্য তারা আসলে ডান পাশে প্রচুর জায়গা ছেড়ে দিয়েছে। এটা আমার ঠিক পছন্দ হয়নি। এই ইন্ডিকেটরগুলো তারা একটু উপরে তুলে দিতে পারতো, এখানে আরও 3টা কি দেওয়া সম্ভব ছিল। যদি আপনারা খেয়াল করেন দেখবেন পেজ আপ পেজ ডাউন কি কিন্তু তারা দেয়নি, তারা এই অপশনগুলো রাখেনি, এমনকি হোম এন্ড এই অপশনগুলো রাখেনি, যেই কারণে আসলে আমাকে একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এক্সট্রা কি বদলে নিতে হয়েছে। হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, 4টা কি আমি বদলে নিয়েছি। যে অন্য কিগুলো যেগুলো আমার ব্যবহার তেমন লাগে না, যেমন স্ক্রল লক, পেজ ব্রেক কিংবা বলতে পারেন ইনসার্ট, এই ধরনের যেগুলো আমার কাছে এক্সট্রা কি মনে হয়েছে সেগুলো আমি বদলে নিয়েছি। কারণ হোম এন্ড আপনি যদি নিয়মিত লেখেন তাহলে দেখবেন হোম এন্ড এই কিগুলো খুবই প্রয়োজন হয়। তাছাড়া পেজ আপ পেজ ডাউন যে কোনো ব্রাউজার ব্রাউজ করতে গেলে এগুলো আপনার প্রয়োজন পড়ে। সো যারা কিবোর্ড দিয়ে অ্যাকচুয়ালি কম্পিউটার নেভিগেট করেন তাদের জন্য কিগুলো খুবই খুবই জরুরি। পজিটিভ দিক যেটা আছে কিবোর্ডটার, সেটা খুবই ছোট একটা কিবোর্ড। এটা খুবই বলতে পারেন একটা স্লিম এবং খুবই হালকা মানের একটা কিবোর্ড। এবং যদি আপনাদের টেবিল স্পেস কম থাকে, আপনারা চান কিংবা ধরেন ছোট কিবোর্ডে লিখে আপনারা অভ্যস্ত, ভারী কিবোর্ড বড় কিবোর্ড দরকার নেই, সেক্ষেত্রে আমি বলবো যে এই কিবোর্ডটা আপনাদের জন্য পারফেক্ট। একই সাথে কোনো ধরনের বাঁকানো কিংবা বলতে পারেন যে প্লাস্টিকে কোনো ধরনের দুর্বলতা এটাও আমার চোখে পড়েনি। খুবই হালকা এবং খুবই স্লিম একটা ডিজাইন। সো সেদিক থেকে আমি বলবো যে কিবোর্ডটা যথেষ্ট ভালো। কিবোর্ডের কিগুলোর যেই কালো রংটা আছে সেগুলো রিফ্লেক্ট করে না। সো কিছু কালো কিবোর্ড থাকে যারা রিফ্লেক্ট করে খুব বেশি, সেগুলো আমার তেমন একটা ভালো লাগে না। সো সেদিক থেকে আমার ভালো লেগেছে। আর একটা জিনিস ভালো আছে যে এই কার্সরগুলো ওপর নিচ আপ ডাউন যে কার্সরগুলো থাকে, সেগুলো অনেক কিবোর্ড দেখা যায় স্পেস শর্টেজের কারণে ছোট করে দেয়, আমার জিনিসটা ভালো লাগে না। সো এখানে সমান সাইজের কিগুলো আছে, আপ ডাউন লেফট রাইট। সো এই জিনিসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে কিছু কি বলতে পারেন রিপোজিশন করা যেত, ডিলেটের প্রিপোজিশন করা যেত, কিংবা স্ক্রল লক এই ধরনের কিগুলো একেবারে বাদ দেওয়া যেত, কিংবা বলতে পারেন যেগুলো খুব কম লাগে, কাজে লাগে, একদম রেয়ার কেসে কাজে লাগে, সেগুলো হয়তো সাইড দিয়ে তারা ডিজাইন করতে পারতো ছোট কি দিয়ে। এনিওয়ে, তারা করেনি, সিম্পল রাখার চেষ্টা করেছে, নট ব্যাড। তবে অবশ্যই আমার মনে হয়েছে ইন্ডিকেটরের এই জায়গাটুকু তারা আসলে অপচয় করেছে। এটা কিভাবে করেছি, যে এই কিটার ফাংশনটা আমি বদলে দিয়েছি কিভাবে, আমি ডেসক্রিপশনে সফটওয়্যারটা লিঙ্ক দিয়ে দিব, যদি আপনাদের দরকার হয়। সিম্পল সফটওয়্যার ইনস্টল দিয়ে জাস্ট আপনারা যেই কি এর ফাংশন বদলে অন্য কি দিতে চান সেটা ইউজ করতে পারেন। সো ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনাদের কাজে আসবে আই গেস। আপনাদের যদি কোনো কিবোর্ডে এরকম সমস্যা থাকে যে আপনারা দরকার নেই, সেখানে আপনি অন্য একটা কি এর ফাংশন চান, সেই জন্য। এনিওয়ে, আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো ফাংশন কি যেগুলো আছে F1, F2, F12, এই ফাংশন কি এর মধ্যে ফাংশনের ভিতরে যে নেক্সট প্লে, মিডিয়া প্লেয়ারের অনেক ফাংশনগুলো এখানে দেয়া আছে, ফাংশন কিও দেয়া আছে। প্লাস এই ফাংশন কিগুলো একেবারে ছোট না, অনেক কিবোর্ডে দেখা যায় জায়গা স্বল্পতার কারণে এই ফাংশন কিগুলো একদম ছোট ছোট করে দেয়, ফলে চাপ দেওয়াটা মুশকিল হয়। তো এখানে আমার এটা ভালো লেগেছে, তারা মিডিয়াম সাইজের কি দিয়েছে এবং একই ডিজাইনের কি পুরো কিবোর্ডে আছে। সো
দ্যাটস গুড। আরেকটা ব্যাপার যেটা ভালো লেগেছে, অনেকের ভালো নাও লাগতে পারে, এনিওয়ে আমার ভালো লেগেছে, সেটা হলো পেছনে তারা ফিক্সড একটা উঁচু খাঁজ দিয়ে দিয়েছে, রাউন্ড বলতে পারেন অনেকটা। সো এই জিনিসটা আমার ভালো লেগেছে যে অনেক কিবোর্ডে থাকে যে এখানে ভাঁজ দেওয়ার অপশন থাকে, তো অপশনটা দেখা যায় অনেক সময় এদিক ওদিক হওয়ার কারণে বসে যায়, এক পাশ বসে যায়, এক পাশ বসে যায় না, আবার কোনোটা দেখা যায় ভেঙে যায়, তখন আবার একেবারে ইউজ করতে পারেন না। সো কিবোর্ডের কাজ যেহেতু এটা দিয়ে টাইপ করা, সো তারা ফিক্সড আসলে উঁচুটা দিয়ে দিয়েছে, এটা আমার ভালো লেগেছে। নট ইররিলেভেন্ট, আমার কাছে মনে হয় এরকমই হওয়া উচিত ডিজাইনগুলো, যে কিবোর্ড তো আসলে টাইপ করার জন্যই, এবং সেটা তো আপনার উঁচু রাখতেই হবে উপর দিকটা, আর নিচ দিকটা স্লিমস, যাতে টাইপের একটা অ্যাঙ্গেল পান, রাইট? সো দিস ইজ দ্য ব্যাক। এনিওয়ে ওভারঅল কিবোর্ডটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এখন দেখার বিষয় যে এটা আমি 1 মাস হলো ব্যবহার করছি, 1 মাস পর কোনো ধরনের ফল্ট নেই, এটা কতদিন টেকে। কারণ আমার পুরনো যেই কিবোর্ডটা আছে সেটা যেইভাবে আমি ব্যবহার করেছি, এমন না ফ্রিকোয়েন্টলি আমি 6-7 বছর ধরে ব্যবহার করেছি, অনেক ময়লা ধরে গেছে, তবে এটা আমি 6-7 বছর ধরে বলতে পারেন, লাস্ট 2-3 ইয়ার্স আমি বলতে পারেন রেগুলারলি এটা ব্যবহার করা, অন্য কোনো কিবোর্ড ধরিনি। তার আগেও আমি যখন ব্যবহার করেছি, শুরুতে বেশ কিছুদিন ব্যবহার করেছি, তারপর কিছুদিন হয়তো রেখে দিয়েছিলাম ট্রাঙ্কে, অন্য একটা কিবোর্ড ছিল। এনিওয়ে এই কিবোর্ডের আয়ুটা টক্কর দিতে পারে কিনা ফ্যানটেকের K3M মডেলটা, এটাই এখন দেখার বিষয়, তবে সেটা তো আসলে সময় বলে দেবে, এখনই বলা যাচ্ছে না। এনিওয়ে ওভারঅল সব কিছু মিলিয়ে আমি কিবোর্ডটা নিয়ে সন্তুষ্ট এখন পর্যন্ত। আপনারা যদি অল্প বাজেটের মধ্যে কিবোর্ড দেখতে চান, এই ধরনের স্লিম, হালকা, ডিউরেবল মডেল, তাহলে এই কিবোর্ডটা নিতে পারেন। তবে আমি যেটা সাবধান করলাম যে যেহেতু ছোট আকারের জন্য কিছু কি বাদ দিয়েছে তারা, সো সেগুলো আপনার বদলে নিতে হতে পারে, কিংবা আপনার জন্য হয়তো এগুলো সমস্যা করবে না, এমনটাও হতে পারে। এনিওয়ে ভালো থাকবেন সবাই। আজকের রিভিউ এ পর্যন্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড স্টে সাবস্ক্রাইবড। আল্লাহ হাফেজ।